হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব ইঁচড় চিংড়ি। তো দেখো, এদিকে আমি ইঁচড়টাকে কেটে ভালো করে একটু সিদ্ধ করে রেখেছি। একটু 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 সিদ্ধ হয়েছে, মানে ফুল নরম করিনি, কারণ এটাকে কষাতে হবে। হালকা করে সিদ্ধ করেছি। এইদিকে দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে। চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি। এই চিংড়ি মাছটাকে বেছে আমি অন্য পাত্রে রাখবো। এদিকে দেখো, মশলা করে রেখেছি। তোমার জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর দুটো ছোটো ছোটো টমেটো, এগুলো আমি পেস্ট করে রেখেছি। এইগুলোকে দিয়ে আমি ইঁচড়টা করব। তো এদিকে দেখো, কড়াইটা বসিয়েছি গ্যাসের উপরে, এখনও ধরাইনি, কারণ চিংড়ি মাছটা বাছতে হবে। তারপরে আমি ফিরে আসছি তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো। দেখো, আমি চিংড়ি মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো, একটু কমিয়ে নিই গ্যাসটা। দেখো কেমন ফুটছে, বাবা। গ্যাসের ফ্লেমটাকে এবার জোর দিয়ে নিচ্ছি একটু। হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। একটু সামান্য হলুদ দিলাম। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, হালকা করে ভাজবো। একটু বড় কড়াইতে বসিয়েছি। দেখো, আমি আবার এই পাত্রে তুলে নিলাম চিংড়ি মাছগুলো। দেখো, মাছগুলোকে তুলে নিয়েছি। এবার তেলের উপরে আমি একটা তেজপাতা, দুটো তেজপাতা ফেলে দিলাম। আর তেল দেবো না। এবার আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, সামান্য একটু জিরে দিয়ে দিলাম। চিংড়ি মাছ মানে ভেজেছি তো, ওই জন্য তেলটা এরকম গেজা গেজা হচ্ছে। এবার আমি মশলাগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। মশলাটাকে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা,
আমি একটু হালকা করে হলুদ দিচ্ছি, কারণ হলুদ দেয়া আছে, ইঁচড় সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম। লবণ দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো এই মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ইঁচড়টাকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ইঁচড়টাকে ভালো করে কষিয়ে আমি প্রেসার কুকারে দিলাম। আর এইদিকে দেখো আরেকটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মানে কাঁচা লঙ্কার সর্ষে বাটা দিয়ে আমি একটু চচ্চড়ি করব, ভেন্ডি আলু চচ্চড়ি। এইদিকে দেখো আমি ওই সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার উপর থেকে জলটা দিয়ে দেবো। আমি এবার এটার মধ্যে লবণ দিচ্ছি। এতক্ষণ লবণ দিইনি, সামান্য একটু হলুদ দিয়েছিলাম। এটা কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা হলে, একটু হলুদ দিয়েছিলাম হালকা করে, একটু ভাজা ভাজা হলে আমি লবণ দিলাম। দেখো আমি এখন এটার মধ্যে ওপরে সর্ষের জলটাকে দিয়ে দিচ্ছি। আমি সর্ষে লঙ্কা আর কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম, ওপর থেকে সেই জলটাকে দিয়ে দিয়েছি। হালকা করে একটু হলুদ দেব। হালকা করে হলুদ দিয়েছি। দেখো এইবার আমি একটু ঢাকা দেব এটাকে। দেখো বন্ধুরা, আমি ইঁচড়টা করেছি, করে একটা পাত্রে তুলেছি। দেখো এইদিকে দেখো আবার শাক ভাজা বসিয়েছি। তো দেখো ইঁচড়টা তোলা হয়ে গেছে। আজকে সেইভাবে ভালো করে দেখাতে পারলাম না, মানে আমার শরীরটা খুব একটা ভালো নেই, যার জন্য ভালো করে দেখাতে পারলাম না। ভিডিওতে খুব একটা মন নেই আমার। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব খুব ভালো থেকো। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা।